गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुमी डट अफिशियल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सकले भालो सुस्थ आछो। तुम्हादेर भालोबासा ओ आशीर्वादे आमिओ खूब भालो आछि, ओ आमार परिवारও खूब भालो आछे। तो এখন ঘড়িতে বাজে 11টা। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কালকে এডিট করা ছিল, বাকি ছিল সেগুলো করলাম। ছেলে একটু ঘুমাতে দেরি করছিল, তো এগুলো সব করার পরই একটু উঠতে দেরি হয়েছে। তো চলো দেখতে থাকো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সঙ্গে থেকো আর পাশে থেকো। আমার যা যা কাজ কর্ম থাকে সারাদিনে সেগুলো আমি এবার করে নেব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো এই যে চা নিয়ে আমি চলে এলাম, একটু চা খাবো, তারপর আবার কিছুটা কাজ আছে সেগুলো আমি করে নেবো। তো চা খেয়ে ছেলেকেও খাওয়াবো। এই যে ছেলেকে এবার খাইয়ে নিচ্ছি। কিছুতেই ছেলে খেতে চায় না, এখন যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, একদম খেতে চায় না ছেলে। একবার খাবে, তারপর আবার সে হু হু করতে শুরু করে দেবে। এখন করে ওকে ঝিনুকে করে খাওয়াচ্ছি, আগে চামচে করে খাওয়াতাম, তো এখন করে আবার ঝিনুকে করে ওকে আবার খাওয়াতে হচ্ছে। তো জোর করে কোলে নিয়ে চাপড়ে নিয়ে তারপরে খাওয়াতে হচ্ছে, গান গেয়ে গেয়ে খাওয়াতে হচ্ছে। ওকে আমার খাওয়াতে গেলে এত কষ্ট হয়, মানে কি বলবো, মানে খেতে তো চায় না, আমার হাত ধরে নেয়, তারপরে যে মুখ বাজায়, মানে খাবারটাকে নিয়ে মুখের মধ্যে ফু ফু করতে থাকে, সেটা চারিদিকে ছড়িয়ে যায়। ওকে আমার খাওয়াতে গেলে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমার লেগে যায়। তারপর কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার খাবো ভাত। তো আজকের মেনুতে রয়েছে ভাত, এদিকে ডালের বড়ার তরকারি, এদিকে ডিমের তরকারি। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমি খেতে বসেও পড়েছি, তো আমি এবার খেয়ে নিই। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। স্নান টান করে ঘুমিয়ে পড়ে। এই যে ছেলে ঘুম থেকে এখন উঠে পড়েছে, এই যে দাদার সাথে খেলছে। বাবা দাদাইকে খুব ভালো চেনে, দাদা দাদা করতেই থাকে। এখন শুধু করে দাদা আর বাবা বলাটাই শিখেছে, মা বলাটা তো দূরের কথা, মা তো এখনও শেখেইনি। যতবার বলি মা বল, কিছুতেই মা বলে না, দাদা আর বাবা। তোমরা তো প্রত্যেকেই জানো ছেলেকে আমি দুপুরবেলা করে লেবুর রস দিই, মানে মৌসুমি লেবুর রস। বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী, মানে হজমটা খুব তাড়াতাড়িও হয়। ওই জন্যই ছেলেকে লেবুর রস আমি ওকে করে দেবো।
এই যে লেবুর রসটা আমি করে নিচ্ছি। তো আমার লেবুর রস করা হয়ে গেছে। এবার আমি এই 4-5টা যেগুলো থাকে সেগুলো আবার এরকম করে হাতে করে ডলে নিই। আর এই যে বীজগুলো আমি নিয়ে এরকম করে তারপর খোলার সময় ওটা নিয়ে গিয়ে আমি ফেলে দিই। তো এটা আমার রেগুলারই কাজ থাকে, মানে রেগুলার, মানে প্রতিদিনেরই কাজ। তারপর ছাঁকনিটাকে আমি ধুয়ে তারপর ছেঁকে আমি দিই, কারণ না ছাঁকলে ওই যে বীজের দানাগুলো থাকে, তারপরে লেবুর যে ছোটো ছোটো বীজগুলো থাকে, খুব অসুবিধা হয়, মানে ওরা নিতে পারে না, মানে বোতলের মধ্যে মানে যায় না কো। তো আমার হয়ে গেছে। এই যে ছেলেকে দিতে এলাম, ছেলে নিয়েও নিল। এবার ছেলেকে খুলে দেওয়ার পালা। তো ছেলে নিজে নিজেই একা একা খাচ্ছে, এখন খেতে শিখে গেছে, নিজে নিজে ধরতে শিখে গেছে। আবার দেখছি কদিন ধরে আবার আমাকে ধরে আবার দাঁড়াতেও পারছে, মানে আমি যদি শুয়ে থাকি ও আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। তা ওই যে এবারও লেবুর রসটা পুরোটাই খেয়ে নেয় ও। লেবুগুলো ভীষণ টক, একটা একটুখানি মুখে দিয়ে দেখলাম ভীষণ টক, তার জন্য ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, মানে হালকা করে চিনি দিলে তাহলে ও খেতে ভালো পারবে, ওই জন্য দিয়ে দিয়েছি। তো ও ততক্ষণ খাচ্ছে, খাক, আর তোমরাও দেখতে থাকো বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। সন্ধেবেলা সবার জন্য গোলা রুটি করেছিলাম, আর এদিকে ছেলেকেও আমি খাইয়ে নিচ্ছি। ছেলেকে খাওয়াতে গেলেই তো আগেই বলেছি 1 থেকে 1.5 ঘন্টা লাগে, ওর সাথে গান গাইতে হবে, বক বক করতে হবে, যেমন হাত ধরে নেয়, এই যে বলে বলে ওকে খাওয়াতে হয়। চলো ওকে খাইয়ে নিই। তো আমি একটুখানি বেরিয়েও পড়লাম, একটু দরকার ছিল বলে তাই গেলাম। এই যে যাচ্ছি, তারপরে আসার সময় একটু অরুণের আইসক্রিম নিয়ে এলাম সবার জন্য। অরুণের আইসক্রিম বেশ খেতেও ভালো, আর দামটাও একটু কম আছে, রিজনেবল আছে, তো ওই জন্য নিয়েও নিলাম সবার জন্য। তো এবার বাড়ি ফির। রাতে হবে আলু ভাজা, তার জন্য আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। তা আলু আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কুটে নেবো। কুটে নেওয়ার পর ধুয়ে তারপরে বসিয়ে দেবো। এই যে আমার আলু ধোয়াও হয়ে গেছে। তা এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। এই যে হঠাৎ করে ছেলে খাটের মধ্যে উঠতে গেছে, এই যে খাটের যে ফাঁকগুলো রয়েছে, ফাঁকের মধ্যে পাটা ঢুকে গিয়ে মানে ফুটো হয়ে গিয়ে এত ঝরঝর করে রক্ত পড়ছিল। সেই রক্ত দেখে আমার তো মাথা মানে ঘুরছিল। আমি তো মানে ধারে যেতে পারিনি, মানে ওগুলো আমি দেখতে পাই না রক্ত। তা মা গিয়ে আবার সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে চেপে ধরেছিল, ওকে বললাম হসপিটালে চ, কিছুতেই ও গেল না ভয়েতে। মা আবার ভালো করে ড্রেসিং করে দিল। কি অবস্থা, মানে 1 সেকেন্ডের মধ্যে ওর মানে এরকম একটা ঘটনা ঘটে গেল, মানে মানে কি বলবো, মানে নিমিষের মধ্যেই ও আমার ক্যামেরাই ধরে দিচ্ছিল, তো তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। তারপরে ছেলেকে আস্তে আস্তে তুলে নিয়ে এলাম খাটে। এই যে ছেলে শুয়ে রয়েছে, আর এই দেখুন কি অবস্থা। এই যে খুব ব্যথা, বলছে মা গো খুব ব্যথা করছে, ব্যথা করছে। তার সঙ্গে সঙ্গে হয়েছে তো ব্যথা তো হবেই। তারপরে মা আবার ব্যথার ওষুধ দিল, খেলো। তো এদিকে এই যে ছোটো মেয়ে বলছে যে কীভাবে ওর হয়েছে, বলছে ও কিন্তু ভালোভাবেই উঠতে গেছে, কিন্তু ওর পাটা স্লিপ কেটে ওই মানে ফাঁকের মধ্যে ঢুকে গেছে। আর এমনভাবে ঢুকেছে, ওই ধারগুলো এত ধার যে মানে পাটা পর্যন্ত ফুটো হয়ে গেল। মানে আমি এটাই ভেবে পাচ্ছি না যে কীভাবে হলো। এই যে এবার ছেলেকে খাইয়ে নেবো, তার জন্য ছেলেকে তুলে নিলাম। ছেলেকে বললাম খাইয়ে দেবো, বললো না মা আমাকে দাও, আমি আস্তে আস্তে খেয়ে নেবো। তো ছেলেকে খাইয়ে এবার ওষুধও দিয়ে দেবো, যাতে ব্যথাটা একটু কম হয়। ওই যে ছেলেকে খাবার দিয়ে দিলে, ওনার তুই খা, তোর খাওয়া হয়ে গেলে তোকে তারপর 5-10 মিনিট পর তোকে ওষুধ দিয়ে দেবো। তো এইদিকে ছেলে খাচ্ছে। তো এই যে এদিকে আবার ছোটো ছেলেও খাবে। এই যে ছোটো ছেলেকে জামা প্যান্ট পরিয়ে নিচ্ছি, ছোটো ছেলেকে খাওয়াবো। তো বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে, এবার ওকে ওষুধ দিয়ে দিচ্ছি যে ওষুধ তুই খেয়ে নে। আর এইদিকে নিজের মনের মতো খেলে যাচ্ছে একা একা। ওকে খাওয়াতে গেলেই তো আমার 1 ঘন্টা লাগে, ওই জন্য ওকে সবার শেষেই খাওয়াবো, কারণ ওর পেটটা একটু ভরাই রয়েছে। এদিকে ছেলের ওষুধ খাওয়া হয়ে গেছে, তোকে বললাম খেয়ে দে, এবার চুপচাপ একটু শুয়ে পড়, তাহলে একটু ব্যথাটা কম হয়ে বলছে মা গো খুব ব্যথা করছে। বলছি ব্যথা তো হবেই, তো সবে পড়েছে আর সবে হয়েছে। আর এদিকে ছোটো ছেলেকে খাইয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমাদের রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে রান্না করতে করতে একটা ঘটনা ঘটে গেছিলো, যে তোমরা সবাই জানো আমাদের বারান্দায় একটা খাট আছে, সেই খাটের পাশে একটা জানলা রয়েছে, সেই জানলায় এখনও আমাদের কাজ লাগানো হয়নি। তো সেখানে মানে সেখানে ছেলে খাটে উঠতে গিয়ে সে খাটের
ফাঁকটা থাকে সেই ফাঁকের মধ্যে পাটা ঢুকে গিয়ে ছেলের পাটা কেটে যায়, মানে এমন কেটেছে যে গর্ত ফোনে একটা ফুটো হয়ে যায় পায়ের মধ্যে। তা সেখান দিয়ে এত রক্ত বেরিয়েছে, সেই রক্ত দেখে তো আমার মাথা ঘুরছিলো, আমার মাথাটা তো হাত পা ঝিনঝিন করছিলো। তো মা সঙ্গে সঙ্গে ছুটে আসে, এসে আবার রক্তের মানে ক্ষত জায়গাটায় রক্ত জায়গাটা আর কি চেপে ধরে। তো রক্তটা কমে গেছিলো, তখন ওকে বললাম হসপিটালে যাও, কিছুতেই ও ভয়তে হসপিটালে গেল না। তারপর ও সেই জায়গাটা ড্রেসিং করে আবার মলম লাগানো হয়েছিল। তো ছেলেকে রাত্রে খাইয়ে দাইয়ে মলম লাগিয়ে টাগিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমাচ্ছে। আর আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।